পুঁই শাকের অনেকগুলি চারা হয়েছে, আর কালো মরিচ গাছ ওইখানেও একটা অনেক মরিচ ধরতেছে, অনেক মরিচ, মাশাআল্লাহ গাছটা ভর্তি মরিচ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভেজ বাংলা কিচেনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে কিছু সবজি তুলি, মানে সবজি কি, ওই যে আমাদের পুকুর পাড়ে চালায় কিছু বেগুন হয়েছে, কিছু বেগুন নিব। আর এইগুলি তো নিতে মনেই থাকে না রান্না বাড়ার চাপে, যে কোন গাছে কী আছে ওটা দেখে থাকতে পারি না। দেখি কয়টা আছে, নিয়ে নিলাম। আরগুলি বাতি হয়ে গেছে, গাছটা ভরা ভেন্ডি কিন্তু বাতি হয়ে গেছে, গাড়ি বলে বুড়ো হয়ে গেছে। আর যে কি সুন্দর একটা ফুল, দেখলে মনটা হয়ে যায়। ভেন্ডি ফুল যে এত সুন্দর, মাশাআল্লাহ। তো চলুন যাই, দেখি গাছে থেকে কয়েকটা বেগুন নিয়ে আসি। একদম নদীর মাছ আছে, বাতাসি মাছ, সেই মাছ দিয়ে রান্না করবো। আরেকটা জিনিস দেখাই, এই যে আমাদের মাশাআল্লাহ আম রং উঠছে, এই যে দেখেন পাকতেছে, মানে রং উঠে আসতেছে, যে হলুদ হয়েছে। এমনিতেই কালারিং, কিছুটা কালারিং আছে, কিন্তু এই যে হলুদ যে হয়েছে, এটা দেখে মনে হইতেছে যে পাকবো আর কি অনেক তাড়াতাড়ি। যে গরম পড়ছে, আম কাঁঠাল পাকার গরম, এই জন্য সব আমে রং আসতেছে। মাশাআল্লাহ দারুণ সুন্দর আম। আর এই আমগুলো দেখাই, বেশি তো ধরি না, হালকা পাতলা ধরি আমরা দেখলে, কিন্তু কে জানে এখানে আইসাই যে এমনভাবে ধরছে, আমে তো স্পট পড়ছে, আবার একটা চিমটিও মনে হয় মারছিল। এত সুন্দর আমটার মধ্যে দাগ লাগছে। সুন্দর জিনিসে দাগ লাগে তাড়াতাড়ি। আর এমন গরম আজকে, এই যে মুখ যেমন জ্বলে না মরিচ লাগলে, এরকম মুখ জ্বলতেছে, এরকম গরম। চচ্চড়িতে দিয়ে দিব, মনে থাকে না নিতে। এই যে দেখুন আমাদের বেগুন গাছ, যেমন গলাগলি ধরে বেগুন হয়েছে, কিন্তু এগুলো বেশি বড় হইব না, গাছ তো অনেক বাড়তি, মানে বুড়ে হয়ে গেছে। এই ছোট ছোটই হইব বেগুন, কিন্তু গাছগুলি আমরা ওই নিচে থেকে উঁচা জায়গায় লাগাই রাখছি। তারপরও বেগুন মাঝে মধ্যেই 2-4টা করে খাওয়া হয়। তো এটা আর একটু বড় হোক, হইব আর একটু বড়, এর জন্য নিলাম না। তারপরে এই যে এইগুলো বড় হইব না, এই যে বেগুন দেখেন কত বড়, বিশাল। এই যে এটা আবার মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। দিন পর নিলে মানে এক তরকারি হয়ে যায়। পুরানা বেগুন গাছ তো, এই বেগুন গাছগুলির অনেক বয়স হয়েছে, খালি তুলে আবার উঁচা জায়গায় লাগাই রাখছি, যে মাঝে মধ্যে খাওয়া যাবে। কোনটায় জানি গোল বেগুন দেখে গেলাম, সেটা তো দেখি না। এই যে ফুল আছে গাছে, অনেক ফুল আসছে, বেগুন হইব আল্লাহ যদি দেয়, ইনশাল্লাহ অনেক বেগুন হইব। এই যে দেখেন মাশাআল্লাহ আমাদের এই গাছে, এই যে শশা গাছে ফুল আসছে, প্রত্যেকটা চালাই আছে শশা গাছ, ঘোরায় ঘোরায় লাগানো হয়েছে। ছোটোই ভালো, আবার বেগুনের চচ্চড়ি বেশি ভালো লাগে, বেগুন বাড়তি হয়ে গেলে বেশি মজা লাগে না। এই যে এখানে আছে, তো দেখাইলাম তো, এই যে বেগুন তুললাম,
আর একটু দেখতে হবে, গোল বেগুন মনে হয় দু একটা আছে, দেখি দেখে নিয়ে যাই। এই যেগুলি তুললাম, এই বেগুনগুলি খাইতে অনেক ভালো লাগবে, মানে একদম কচি কচি বেগুন। তো চলুন চাই আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্নার তোড়জোড় করি। তো বন্ধুরা, এই যে সব গোছগাছ করে নিছি। এই যে হইলো বেগুন আর আলু কেটে নিছি, আমাদের বাগানের বেগুন, সবজি বাগানের। আর এখানে হলো চিচিঙ্গা, চিরিচন্দনও বলে, সেই চিরিচন্দন ভাজি করব। আর হলো এখানে খেসারি কলুর ডাউল, এটা বড় বানাবো। আর এই যে মাছ, স্পেশাল মাছ, এই যে দেখেন, এটা আমাদের এখানে বলে বাতাসি মাছ, নদীর বাতাসি মাছ। এই মাছটা পাওয়া যায় কম, যে সময় পায় বিথি বাবা আবার নিয়ে আসে, সব সময় তো পাওয়া যায় না, আবার দামও বেশি, আবার অল্প মাছ, অল্প কিন্তু নদীর মাছের অল্পতেই স্বাদ। তো রান্না শুরু করে দিয়ে দেখালাম। তো এই যে এখানেও পেঁয়াজ মরিচ ভেন্ডি কাইটা নিছি, আমাদের গাছের আদা রসুন বাইটা নিছি। এখন চুলার জলটা ধরে নিই। প্রথমে আমি মাছের তরকারিটা রান্না করব, দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিলাম কাঁচা জিরা। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমাদের গাছের প্রচণ্ড ঝাল, কালার কি সুন্দর, একদম সবুজ। দিয়ে দিলাম লবণ। আদা রসুন বাটা। পানি দিয়ে দিই। বাড়িতে গরম কেমন পছন্দ, এখানে তাও একটু বাতাস লাগে, আমাদের ওই বাড়িতে তো বাতাসই লাগে না, প্রচুর গরম। দিয়ে দিলাম মরচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া। মশলাটা ভালো করে কষাই নিলাম। এখন দিয়ে দেই আলু বেগুন। দিয়ে দিই।
সবজিটা ভালো করে কষাই নিলাম, এখন মাছ দিয়ে দিই। বাতাসি না, বাতাসি এক রাইনার মতো ঝকঝক করতেছে। এটা একেবারে মনে করো সেই মাছ। বাতাসি মাছ মনে করো অনেক দামি মাছ, এখন বর্তমানে পাওয়া যায় না, এটা বিরল হয়ে গেছে। নদীর মাছ তো, নদীর মাছ তো এগুলো তো চাষ হয় না, কিছু কিছু নদীর মাছ কিন্তু চাষ হয়। একটু পানি দিয়ে দিই। নদীর মাছ অল্প হইলেও স্বাদ আছে। এখন দিয়ে দেই ভেন্ডি। ভেন্ডি কি এই কটাই আর নাই? গাছে আছে আর, কিন্তু ওগুলি বাদ হয়ে গেছে। ভেন্ডি আর কটা হলে ভালো হতো। গরম অতিরিক্ত বেশি আমাদের বাংলাদেশে বর্তমানে, তাপমাত্রা বহুত, প্রায় 34 ডিগ্রির উপরে। তো এত গরমের মধ্যে আসলে যত ভালো রান্না বাড়াই করুন, খায়া মানে শান্তি নেই আর কি। একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, জিরার গুঁড়া আর হইলো কাঁচামরিচ তো অনেক ঝাল, এই জন্য শুকনো মরিচের গুঁড়াটা কম দিছি, তাতে এটা রঙটা একটু হলুদ হয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটু খোলামেলা পরিবেশ আছে বিধায় বাতাসটা লাগে, একটু ঝিরঝির বাতাস হইলে বাতাসটা লাগে। তো যে কারণে মোটামুটি স্বস্তি আছে। জানি না সামনের দিনগুলোতে কি হবে। এখন আসলে জ্যৈষ্ঠের প্রভাবটা চলতেছে আর কি, আম কাঁঠাল পাকানোর একটা চিন্তা ভাবনা। তো কালকে বিসমিল্লাহ বলে একটা কাঁঠাল আইনা অলরেডি খাওয়াইছি মাই করে। ভালোই হয়েছে, এই বছরের প্রথম সেরা। 250 টাকা দিয়ে কাঁঠালটা আনছে, বড়ও ছিল, আবার কাঁঠালটা একদম চাইলা কাঁঠাল যারে বলে সুন্দর। তো আমাদের এই মানিকগঞ্জে একটা জিনিস আছে, কাঁঠালের জন্য কিন্তু অনেক ভালো বিখ্যাত। যখন সিজন থাকে আর কি, আপনি 30 টাকা দিয়ে একটা কাঁঠাল কিনলে ওইটা একটা ফ্যামিলি খাইতে পারে, একটা ভরপুর। অনেক কাঁঠাল ধরে সবাই আছে, তো যে কারণে আমাদের এলাকায়ও কাঁঠালের সংখ্যা অনেক বেশি। তরকারিটা হইতে থাক, আমি এখন এই যে ডালের বড়ায় মশলাটা দিয়ে দিই। দিয়ে দিলাম লবণ, একটু আদা রসুন বাটা দিই, হলুদের গুঁড়া, কটা বেসন আছে না? দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। বেসন দিয়ে দিতে ভালো হতো না, বেসন দিলে বড়া শক্ত শক্ত লাগে। শক্ত হইলেও মানে ভালোই লাগতো, খারাপ হতো না। দিয়ে দিলাম ধইনার গুঁড়া, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচটা বাইটে দিছি। সবই তো বাটা। মশলাটা দিয়ে রাখলাম, ভাজিটা করে এটা মাখাই নেব। আনছো ঠান্ডা পানি? ভালো হয়েছে, ঠান্ডা পানি ছাড়া কাজ হইতেছে না, ফ্রিজ থেকে নিয়ে আসলো। ঠান্ডা পানিটা একটু খাইলে ভালো লাগে আর কি। চচ্চড়িটা হয়ে গেছে, নামাইনি, একদম পুরা পুরা হয়ে গেছে। এখন হলো চিনি চন্দন ভাজার জন্য কড়াইটা বসাই দিই। দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনো মরিচ কি শেষ হয়েছে দেখুন? না, আছে এখানে আবার এই ঘিউর ভাড়া পাওয়া যায় না এই এলাকায়। এবার ঝাল কম। এটা খাই আবার তোমার বেশি, মানে বাস না, কিন্তু ঝালের সংখ্যাটা খুব। ঝাল বেশি হলে তো সবাই খাইতে পারে না। 100 টাকা দিলেই অনেক হয়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। কাঁচামরিচ একটু কম করে দিতে বলতেছে, দিতে বাবা ধরাইছে। গাছে 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 দিতে চাই। হচ্ছে না, খালি চোখ মুখ জানিয়ে ঝুলতাছে গরমের চোখে। ভাজি করলে তো অল্প হয়ে যায়। ভাজি করলে লাগে, ভাজি করলে কই না লাগে।
কিন্তু শ্রীচন্দন ভাজি মজা আছে, শ্রীচন্দন ভাজি তোমার ওই যে এই ভাজির চেয়ে দিয়ে মজা, দিলাম। ধুন্দুল ভাজির চেয়ে মজা। আবার আমরা শ্রীচন্দন কই, চিচিঙ্গা কই, আবার কোন কোন দেশে কাইতা কয়, অনেক কিছুই কই। এক এক দেশে এক 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 রকম। এক দেশের গালি, এক এক দেশের বুনবুনি, এটা হলো নিয়ম। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতন দরদি কেউ নাই রে। তো আমার এই যে এই মা হইলাম পুরো ইমোশনাল, মানে একেবারে নরম মনের মানুষ যারে কয়, নরম কাদামাটি যেমন এরকম, মানে মনটা খুব নরম, কিছু শুনলেই একেবারে কান্দে যায়। না কান্দো না, কান্দো না? না আমি কান্দো না, হ্যাঁ, কান্দো না। মাইরে তোমরা কই যাইতে তো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আরে মারে, আমার এই মা কিন্তু অনেক আবেগ প্রবণ, একটু কিছু হইলে কান্দে দেয়, কয়ে বলে কান্দে, আমি কিন্তু কান্দে ধরি, বাচ্চার মতো হয়ে যায়। তুই আর কান্দো না, আর কান্দো না, মানুষ বয়স হইলে বাচ্চার মতো হয়ে যায়। আর যায় না, যায় না। খাইনি। এটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিই। একটু বড় বড় করে দিই, চ্যাপটা করে। হুম, ছাগলেরও গরম লাগছে, জ্বালাইতেছে। হয়ে গেল বড়া ভাজা, উঠাইনি। তো বন্ধুরা, হয়ে গেল রান্না বাড়া। এখন সব কাজটা একটু গোছগাছ করে নিই, তারপরে মায়েদের খাওয়াবো, তারপরে সে অন্য কাজ আরো না, কত কাজ থাকে, কাজের শেষ নাই। কত সুন্দর লাগতেছে দুইটা বড় ভাজা দিয়ে, আর আমাদের গাছের কাঁচামরিচ দিয়ে যদি খাও, আমার স্বাদ।
আলহামদুলিল্লাহ, আজকে রান্না বাড়া খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। তো হাজির হয়ে গেলাম, সামনেই তো আপনারা জানেন এই ঈদুল আজহা, কোরবানির ঈদ। তো আসলে আপনাদের সামনে আমি মাঝে মধ্যেই হাজির হয়ে যাই, কারণ হচ্ছে আমি যদি আপনাদের না জানাই আপনারা তো আসলে বুঝতে পারবেন না। এই জন্যে আমার উপস্থিত হওয়া আর আপনাদেরকে জানানো। এখন জানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বৃদ্ধাশ্রম আমাদের চালু হয়েছে রমজান মাসে, এটা আপনারা সবাই জানেন। যারা নিয়মিত ভিডিও দেখেন, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো আসলে অসহায় মায়েরা আমাদের এখানে থাকে, যাদের আসলে দেখা গেছে খাবারের কোনো ব্যবস্থা নাই, যারা একদমই অসহায়, আমরা বাইসে বাইসে ওই মায়েদেরকেই নিচ্ছি প্রথম অবস্থায় আর কি। তো আরও কয়েকজন মায়েরা আসবে ঈদের পরেই, ঈদের ছুটির পরে আসবে আর কি তারা। তো যাই হোক, আসলে যে উদ্দেশ্যে আমার বলা, যেমন আপনারা রমজান মাসে জাকাত ফিতরা এগুলা দিয়ে থাকেন, আর এইগুলার পুঁজি দিয়ে আসলে এই প্রতিষ্ঠানগুলো চলে। যেখানে এই প্রতিষ্ঠান আছে আসলে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এইভাবেই চলে। তো এখন কোরবানির মৌসুম আইছে, যেহেতু কোরবানির ঈদ, তো এই জন্যে আমি বলতেছি দেশে বিদেশে যে যেখানে যে ভাই বোনেরা আছেন, আপনারা এখানে এই কোরবানির জন্যে পশুও দিতে পারেন মায়েদের জন্যে। যে দেখা গেছে ভাই আমি কিছু টাকা দিলাম, একটা ছাগল কিনে মায়েদের জন্য দিয়ে দিন কোরবানি হিসেবে, আমরা ওটা কোরবানি হিসেবে আপনার নামে কোরবানি করে দেব। কেউ দেখা গেছে গরুর জন্য দিলেন, যে ভাই আমি একটা গরু দেব, বা 2 জনে দিলেন, 5 জনে দিলেন, এটা আপনারা দিতে পারেন, যে যেভাবেই দিতে পারেন। তো আমি সবার কাছে আকুল আবেদন জানাই এই কারণেই, যার যেরকম সামর্থ্য আছে সে ওইভাবেই দিবেন। যদি কেউ 10 টাকা দিয়েও আরও সামর্থ্য থাকেন তাও এখানে দিবেন, কারণ কি এটা মহতি একটা উদ্যোগের কাজ আমাদের এখানে। অসহায় মায়েরা থাকবে, আর এইটা আপনারা তো সব সময় দিতে পারেন না, এর দেওয়ার মানে কয়েকটা থাকে আর কি আপনাদের। যেমন এটা পবিত্র ঈদুল আজহা, তারপরে গেছে আপনার রমজানের যে এইটা গেছে, এইটার মধ্যেই আপনারা বেশিরভাগই কেউ দেখা গেছে দান দেন, জাকাত দেন, মানে ফিতরা দেন, এগুলো দিয়েই আসলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চলে। আমার একার মানে ইতে তো আর হবে না। না এখন 8 জন আছে। আমি আগের ভিডিওগুলোতেও বলছি, আমার ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম আসে আমি সেই টাকাটাও এখানে ব্যয় করে দিই। তো যারা একেবারেই দিতে পারবেন না তারা কমসে কম আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ বাংলা কিচেন, আর একটা হচ্ছে ফাইজা ব্লগ। তো এই 2টা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের যদি একটু হইলেও আমাদের ভিডিওটা আপনারা দেখেন, তারপরেও আমাদের ওখান থেকে হইলেও কিছু টাকা আমরা পাবো, হেল্প হবে। হ্যাঁ, তো যদি ওই টাকাটাও আমরা পাই তাও আমরা এই মায়েদের কাজে ব্যবহার করবো ইনশাল্লাহ। তো যে কারণে আমার এই কথাগুলো বলা আজকে। তো আর বৃদ্ধাশ্রমের কাজ তো এখনও পর্যন্ত সম্পূর্ণ হয় নাই, কাজও চলতেছে, রঙের কাজ চলতেছে এখনও পর্যন্ত। তারপরে আরও টুকিটাকি অনেক ধরনের কাজ আছে, আমি এগুলো আপনাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে তো আর বলতে পারি না। এখনো সিলিং কমপ্লিট হয় নাই, কিছু কিছু ভিডিওর মধ্যে আমি বলছি, যেমন আমার সিলিং ওই যে অর্ধেক পর্যন্ত করে রেখে দিছি, বাকি অর্ধেকটা করতে হবে। আবার ওই যে তোষু কম্বল সব বালিশ সব ওইভাবে রেখে দিছি প্রয়োজন, মানে এই জন্য আমি বলছি অনেক ভিডিওর মধ্যে। তো অলরেডি আমার এক বোন এই কিছু টাকা পাঠাইছে, আমি ওইটার জন্য একটা ভিডিও দেবো, ওই বোনের ওইটার জন্যে। তো একটা খাসি অলরেডি মানে মায়েদের উদ্দেশ্যে মানে বোন কোরবানি করে দিছে কানাডা থেকে। হ্যাঁ, কানাডা থেকে। তো আমি ওইটার জন্য ভিডিও দেবো একটা, আরও অন্য মায়েদের টাকা পয়সাও কিছু দিচ্ছে। তো যাই হোক, আর কথা না বলি, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে। যে যেভাবে পারেন, যতটুকু পারেন হেল্প করবেন, আশা করি ভালো কাজে শরিক হবে, ভালো কাজে শরিক হবেন। আর এটা বলেই কথা শেষ দিয়ে আজকের মতন বিদায় নেই।
তবে ভালো কাজে আসলে মানুষের এত বলতে হয় না আর এত বোঝাইতে হয় না। ভালো কাজে আসলে আল্লাহ সবাই রাখে না, তারা যাদেরকে আল্লাহ এখানে করব তারাই একমাত্র ইনভলভ হবে। অনেকে আছে যে অনেক কিছু মনে করে, কিন্তু আসলে এটা মনে করার কিছু নাই। দুনিয়ার ভিতরে আপনি কতদিন বেঁচে থাকবেন, ভালো একটা কাজ করে যেতে পারলে এটার ফজিলত আপনি পাবেন। আর আমরা দুইজন মানুষ রাত দিন কত পরিশ্রম আর করি। এটা আমি একটা ভিডিওতে বলছি, আমাদের কাছে কিন্তু রাত আর দিন নাই। আমরা যে পরিশ্রম এখানে করি, মানে এটা আপনাদেরকে বুঝাইতে পারব না কি পরিশ্রম আমরা দিই, মানে যেটারে বলে অক্লান্ত পরিশ্রম। এটা আমাদের দুইজনের চেহারা যদি মিলায়, যে 3 বছর আগের ভিডিওতে ফিরে যায় হ্যাঁ। আর এখনকার ভিডিওতে তাইলে কতটাই বুঝতে পারবো, আমাদের ডিফারেন্স। চেহারা একেবারে মনে করেন গ্রামের মানুষ যেমন কালো হয়ে যায় রোদ্রে পুইরা, আমরা পুড়ে গেছি, এমন হয়ে গেছি আমরা। আমরা পুড়ে গেছি। তো যাই হোক, আপনারা যারা নিয়মিত আমাদেরকে দেখেন তারা সবাই বুঝবেন, আর যারা নতুন আছেন তারাও আমাদেরকে বুঝবেন। তো এই ব্যক্ত করে আজকের মতন বিদায় নেই। আর আমাদের বললা যদি চ্যানেলটিকে, ভুল ত্রুটি হয় ক্ষমার হ্যাঁ। দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন আমাদেরকে। তো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে একটু, যাতে সবাই দেখতে পারে। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।